এটা সাধারণ কোশ্চেন নয়, যার কারণে দেখা যায় কি সাধারণ শিক্ষার্থীরা এটাতে ভুল করার সম্ভাবনা হচ্ছে 100%। যদি রুলটা জানা না থাকে, দেখো তুমি 100% ভুল করবা, 100% তুমি এটাকে ভুল করবা যদি তোমার নিয়মটা জানা না থাকে। তাহলে কোশ্চেনটা পড়ি, দেখো কি বলছে, দ্য ম্যানেজার রিকমেন্ডেড দ্যাট, ওকে, এই হচ্ছে প্রশ্ন। এখন বলেছে যে তোমার হয়তো এই দ্যাটের পরে এখান থেকে কোনো একটা সেন্টেন্স এখানে তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। এখন কোনটা হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি ব্যাখ্যা করতে থাকি, বাই দ্য টাইম তোমরা কমেন্ট করতে থাকো যে এটা আনসার হবে। দেখো এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, একটা ভার্ব দেওয়া আছে রেকমেন্ডেড, রেকমেন্ডেড। এইটার মতো আরো কিছু ভার্ব আছে, আমি একটু প্রথমে লিখি তারপরে তোমাদেরকে বলতেছি। দেখো যেমন তোমরা খেয়াল করো, আমি অল্প কিছু লিখবো, যেমন আস্ক, তারপরে আছে কি রিকোয়ার, রিকোয়ার, ঠিক আছে, ডিমান্ড, ডিমান্ড, খেয়াল করো ডিমান্ড, তারপর আছে কি সাজেস্ট, কি দেওয়া আছে সাজেস্ট, ওকে, তারপরে দেওয়া আছে তোমার অ্যাডভাইস, ঠিক আছে, ওকে। এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ না, এই ভার্বগুলো যদি কখনো দ্যাট ক্লজের আগে আসে, খেয়াল করবা, এটার তোমার এগুলো দেওয়া আছে কি ভার্ব, ভার্ব। আচ্ছা, এগুলোর আবার কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম আছে, কি আছে অ্যাডজেক্টিভ ফর্ম আছে, অ্যাডজেক্টিভ ফর্ম আছে। এগুলোর আবার কি আছে, এগুলোর নাউন ফর্ম আছে, নাউন ফর্ম আছে। সো এই শব্দগুলোর যে কোনো একটা ফর্ম হতে পারে তোমার ভার্ব ফর্ম, হতে পারে অ্যাডজেক্টিভ ফর্ম, হতে পারে নাউন ফর্ম। কোনো একটা ফর্ম যদি তোমার এই দ্যাট ক্লজের পূর্বে আসে, দ্যাট ক্লজের পূর্বে আসে, তাহলে দ্যাট ক্লজের পরে তোমরা ব্যবহার করবা সাবজেক্ট। দেখো দ্যাট ক্লজের পরে, এই দ্যাট ক্লজের পরে কি ব্যবহার করবা, এরপরে তোমরা ব্যবহার করবা সাবজেক্ট, তারপর বেস ফর্ম, দেখো বেস ফর্ম, বেস ফর্ম অফ ভার্ব প্লাস আদার ওয়ার্ডস ব্যবহার করবা, আদার ওয়ার্ডস ব্যবহার করবা। এটা হলো তোমাদের হলো একটা নিয়ম, এটাকে বলা হয় সাবজাংটিভ। কি বলা হয়, সাবজাংটিভ। যখন এগুলো দিয়ে কোনো বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়, তখন এগুলো যেই বাক্যে বসে, সেই বাক্যে যে দ্যাট ক্লজটা থাকে, সেই দ্যাট ক্লজটা সবসময় এই স্ট্রাকচার হবে। ধরো সাবজেক্টের পরে বেস ফর্ম অফ দ্য ভার্ব, সাবজেক্টের পরে বেস ফর্ম অফ দ্য ভার্ব, এটা তোমাকে লিখতে হবে। এটা হলো সাবজাংটিভের নিয়ম। তাহলে এবার আসো আমরা তাহলে দ্যাটের পরে দেখি তো ওই স্ট্রাকচারের সাথে কোনটা মিল আছে সেটা আমরা বের করি। ধরো প্রথমেই দেওয়া আছে দ্য এমপ্লয়ি শুড, এইখানে একটা হেল্পিং ভার্ব দেওয়া আছে, হেল্পিং দেওয়া আছে, তার মানে এটা বাদ, কারণ আমাদের নিতে হবে কি সাবজেক্টের পরে নিতে হবে বেস ফর্ম অফ দ্য ভার্ব, এটা থাকার কারণে এটা আমাদের বাদ। পরেরটা দেখো, দ্য এমপ্লয়ি শুড, এখানেও শুড দেওয়া আছে, মানে তোমার বাদ, এটা বাদ। পরেরটা দ্য এমপ্লয়ি টু বি, দেখো বেস ফর্ম দিতে বলেছি কিন্তু তার আগে কি দেওয়া আছে, টু দেওয়া আছে, মানে এটাও বাদ। তাহলে আমরা আনসার এ নিতে পারছি না, বি নিতে পারছি না, ডি নিতে পারছি না, সরি সি নিতে পারছি না। তাহলে ডিটা এবার একটু খেয়াল করবো কি আছে। দেখো দ্য এমপ্লয়ি, দেখো বি ভার্ব দেওয়া আছে এবং এটা বেস ফর্মে দেওয়া আছে, তারপরে গিভেন দেওয়া আছে 2 days leave, the employees be given 2 days leave। এখন তোমাদের মাথায় আসতে পারে যে স্যার তাহলে এখানে আমরা বি না দিয়ে আর দিলে হইতো না, অথবা বি না দিয়ে, সরি যেহেতু এমপ্লয়ি আছে বি না দিয়ে ইজ দিলে হইতো না, অথবা ওয়াজ দিলে হইতো না। ওয়াজ দিলে হবে না, কারণ তোমার এই দ্যাট ক্লজের পূর্বে রেকমেন্ড দেওয়া আছে। এই যে এখানকার যে ভার্বগুলো দেখতে পাচ্ছ সেখানকার, সরি আমি রেকমেন্ড ভার্বটা লিখি নাই, একটুখানি খেয়াল করো, লিখে দিচ্ছি রেখামেন্ট, রেখামেন্ট, ঠিক আছে। এই যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো থাকলেই তোমরা এরপরে ভার্বের অলওয়েজ কি ব্যবহার করবা, বেস ফর্মটা ব্যবহার করবা, আর এই নিয়মটাকে বলা হয় সাবজাংটিভ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।